বর্ষ। তাহলে কালকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। হ্যাঁ, এখন আমার ভুরি ভোজ চলছে মহারাজ। বাড়িতে আপাতত নিরামিষের মধ্যেই আছি। কাল দাঁতের ব্যায়াম হবে। বেশ, রাজসভার সকল সভাসদদের বাড়িতে রাজবাড়ি থেকে গাড়ি যাবে সকাল সকাল। সবাই প্রস্তুত থেকো কিন্তু। হ্যাঁ মহারাজ। ইংরেজি নববর্ষে বনভোজন হবে। ইংরেজ সাহেবদের সাথে সুযোগ পেলে ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনাও হবে। আমি তো ভাবছি ওই জঙ্গলের কাছে নদীতে গিয়ে মাছ ধরবো আর মাছ ভাজা খাবো। ওই আবার খাবার, এ তো থামতেই চাইছে না। দেখুন মন্ত্রী মশাই, জীবনে দুটোই উদ্দেশ্য আমার, বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। বলছি গিন্নি, আজ আজ বাঁধাকপির বড়া নেই? না 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 না, কালকে 3বার করে বড়া বানিয়েছি, আর বাঁধাকপি নেই। কালকের 2টো বড়া পড়ে আছে। আরে বাবা, ওটাই গরম করে দিয়ে দাও না। না, ওগুলো খেতে হবে না। আরে বাবা, শীতকালে বড়া নষ্ট হবে না, একটু তেলে ভেজে দাও দেখি, আরো মুচমুচে হয়ে যাবে। জানো গিন্নি, একটা কথা মনে রেখো, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। ওর বাবা, বলছি না খেতে হবে না। আরে বাবা, খাবার জিনিস নষ্ট করতে নেই গিন্নি। দাও দাও দাও, ভেজে দাও দেখি, ভেজে দাও। ওমা গো, এই পেটটা কেমন গুড়গুড় করছে গো। এক্ষুনি মনে হচ্ছে বাইরে যেতে হবে। ওই শুরু হয়ে গেল তো। তখন কতবার করে বললাম গতকালের বাঁধাকপির বড়া খেও না, খেও না। আমাকে বড় বড় কথা শুনিয়ে দিলে। এখন বড় বাইরে ছোট। আহ, শান্তি। এই এই রে, আবার গুড়গুড় করছে। এ কি গো, আবার? হ্যাঁ, আবার। কালকে আবার ইংরেজি নববর্ষ উপলক্ষে ইংরেজ সাহেবদের সাথে বনভোজন আছে। বাবা গো, কি কষ্ট গো। ওগিনি, একটু ওই নুন চিনির জল করে দাও না গো। দিচ্ছি দিচ্ছি, নুন চিনির জল খেয়ে একদম ঘুমোবে। হ্যাঁ